আসসালামু আলাইকুম সবাইকে। একে নলেজ নেস্ট ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অনুশীলনী 2.2 এর আরও নতুন কিছু অঙ্ক সমাধান করব। আর যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্ববর্তী ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা দয়া করে দেখে নেবেন, তাহলে হয়তো সামনের অঙ্কগুলো বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকে আমরা অনুশীলনী 2.2 এর অনুশীলনী 7 নং অঙ্কটি করব। তো এই অঙ্কটা কীরকম, যে f(x) ফাংশন x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ -2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। তো ফাংশনের যে অঙ্কগুলো আমরা করব, সে অঙ্কগুলোর জন্য আমাদের যেই ফাংশনটা প্রথমে দেওয়া থাকবে সেইটা সবচেয়ে প্রধান। কিভাবে? তো আমাদের ফাংশনটা এটা দেওয়া আছে, তো আমরা এটা প্রথমে অঙ্কর সমাধানের শুরুতে লিখে নিব। যে দেওয়া আছে f(x) সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। আর ফাংশনের অঙ্কগুলোতে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা হলো আমাদের প্রধান জিনিস। এইটার উপরে নির্ভর করে আমাদের সব কিছু চলবে। যদি আমাদের এখানে x থাকে তাহলে এটাকে x এর ফাংশন বলবো, যদি এখানে y থাকে y এর ফাংশন, এমনকি এখানে যেই জিনিসটা থাকবে সেইটারই আমরা ফাংশন বলবো। তো আমাদের এই যে ফাংশনের ভিতরের জিনিসটা, এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে সমান চিহ্নের ডান পাশে যেই যেই জায়গায় x রয়েছে সবগুলো পরিবর্তন হবে। ধরেন যে আমরা এখানে x এর পরিবর্তে যদি y দিই তাহলে এখানে x⁴ এর পরিবর্তে হয়ে যাবে y⁴, আবার 5x এর পরিবর্তে হয়ে যাবে 5y। কিন্তু আমাদের 3 এখানে কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ এইটা যার ফাংশন সেটা এখানে তার সাথে সম্পৃক্ত নয়। তো আমাদের এই ফাংশনটার চলকটা যেখানে যেখানে থাকবে শুধুমাত্র সে জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের যখন মান নির্ণয় করতে বলেছে, তো আমরা প্রথমে -1 এর ফাংশন নির্ণয় করি। কিভাবে? যে f-1, তাহলে এখানে আমরা কি করছি, x এর পরিবর্তে লিখলাম -1। তো এই পাশে যে যে জায়গায় x আছে সব জায়গায় আমরা -1 লিখব। তো লিখব কিভাবে? 1⁴ প্লাস 5 ইন্টু -1 -3। এখন আমরা জানি 1 এর উপরে যে কোনো প্রকার পাওয়ার দিলে সেটার কোনো পরিবর্তন হয় না, 1টা 1ই থাকে। কিন্তু পরিবর্তন এখানে হবে চিহ্ন। এখন এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে যদি আমাদের যে কোনো প্রকার সংখ্যার উপরে পাওয়ারটা জোড় সংখ্যা থাকে, যেমন 2, 4, 6, 8, 10, তাহলে যদি সেখানে মাইনাসটা থাকে সেটা আমাদের পাওয়ারটা অ্যাপ্লাই করার পরে উঠে যাবে। তো আমাদের 1 এর উপর পাওয়ার 4 দিলে 1ই হবে, এবং কি পাওয়ারটা জোড় সংখ্যার আছে দেখে এখানে আমাদের মাইনাসটা উঠে যাবে, তো বসলো 1। এখন এই মাইনাস আর এই প্লাসটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 আর 1 গুণ করলে 5, আর -3 আছে -3। তো এইখানে আমি যদি -5 আর -3 যোগ করি তাহলে হবে -8, আর সেখান থেকে আমাদের +1 চলে গেলে হবে -7। আমি একেবারে ভেঙেই করে দিচ্ছি, -8 যোগ 1। তো উত্তরটা হলো আমাদের কত? -7। তো আমরা একটা জিনিসের মান পেয়ে গেলাম এইটা। এখন আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে কি বলেছে? ফাংশন অফ 2, এইটার মানটা বের করতে। তাহলে আমরা নিচে লিখি আবার একইভাবে যে ফাংশন অফ 2। তো এখানে আমরা x এর পরিবর্তে আবার 2 লিখলাম। তো এই জায়গায় যেখানে যেখানে আমাদের x আছে সব জায়গায় আমরা 2 লিখব। তো 2⁴ প্লাস 5 ইন্টু 2 -3। আর যাদের এইরকম ফোঁটা দিয়ে গুণ চিহ্ন বুঝতে সমস্যা হবে তারা দয়া করে বড় করে গুণ চিহ্ন দিয়ে দিবেন। তো আমাদের 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত হবে? হবে হলো আমাদের 16, আর 5 দোকানে 10 -3। তো 16 আর 10 যোগ করলে হবে আমাদের 26, এবং তার থেকে 3 মাইনাস। তো উত্তর হবে আমাদের 23। তো এই দুইটা আমরা খুব সহজে করে ফেললাম। আমি এখন নেক্সটে চলে যাব, কথা না বাড়িয়ে। কি? ফাংশন অফ হাফ। তো আমরা এখানে লিখব ফাংশন অফ হাফ। হাফ -3। এখন আমাদের এই জিনিসটা দেখতে হবে আমরা এখানে পাওয়ার কিভাবে অ্যাপ্লাই করব। এখানে একই সাথে দুইটা সংখ্যা আছে, তো দুইটার উপরে আমরা পাওয়ারটা 4 অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো 1 এর উপরে পাওয়ার 4 দিলে 1 হবে, আর 2 এর উপরে পাওয়ার 4 দিলে হবে আমাদের 16।
মাইনাস চিহ্ন দিলাম। এখন এই 5টার নিচে মনে মনে আমাদের আছে একটা 1। তো পাশাপাশি যদি থাকে গুণ আকারে তাহলে আমরা করব কি, উপরেরটা গুণ করব, নিচেরটা গুণ করব। তো 5 আর 1 গুণ করলে উপরে হবে আমাদের 5, আর নিচের 1 আর 2 গুণ করলে হবে 2 মাইনাস 3। এখন এটা সমাধান করার জন্য আমাদের লাগবে কি, লসাগু। এখন এটা 16, এটা 2 এবং এটার নিচেও আছে 1। তো এই তিনটা জিনিসের লসাগু হবে আমাদের 16। এখন যদি কারোর এরকম মুখে মুখে লসাগু করতে সমস্যা হয়, তারা আসলে 6-7 লসাগুর একটা নিয়ম রয়েছে, সেটা অ্যাপ্লাই করে লসাগু করব যদি আমাদের কঠিন মনে হয়। তো এখানে 16 হলে আমরা এখন কীভাবে সমাধান করব, যে আমাদের লসাগুর প্রথম কাজটা হবে লসাগু বের করার পরে এই যে হর দিয়ে লসাগুকে ভাগ, তারপরে যে উত্তরটা আসবে সেটা দিয়ে আমাদের উপরেরটাকে গুণ করতে হবে। তো 16 দিয়ে 16কে ভাগ করলে কত হবে, 1, আর ওই 1 দিয়ে উপরে 1কে গুণ করলে হবে 1, গেল। মাঝখানে চিহ্নটা বসালাম আমরা মাইনাস। এখন 2 দিয়ে 16কে ভাগ করলে হবে কত, 8, আর সেই 8 দিয়ে আমি উপরের 5কে গুণ করব, তো 5 8 40, পরে মাইনাস চিহ্ন দিলাম। এখন এটার নিচে আছে 1, 1 দিয়ে 16কে ভাগ করলে হবে 16, আর ওই 16 দিয়ে 3কে গুণ করলে হবে আমাদের, তো আমরা ওই 16 দিয়ে 3কে যখন গুণ করব উত্তর হবে 48। তো আমাদের 48 বসালাম। এখন আমাদের একটা জিনিস ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা কি, এখানে আমাদের প্লাস চিহ্নটা দিইনি, তো দিয়ে নিলাম। তো এখন আমাদের কাজটা কি, যে দেখো নিচে 16টার কোনো পরিবর্তন হবে না, 16 16 জায়গায় থাকবে। এখন 1 আর 40 যোগ করলে হবে 41 বিয়োগ 48। এখন যোগ বিয়োগ করলে আমাদের হবে কত, উপরে -7 নিচে 16। তো এইটাই আমাদের অ্যান্সার। এখন আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি সবাইকে, যে প্রথমে কি করব, আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা তুলব, তারপরে আমাদের যেটা যেটা মান বের করতে বলবে সেটা সেটা লিখব। এখানে x এর ফাংশন দেওয়া ছিল, আমাদের -1 এর ফাংশন বের করতে বলেছে, তো আমরা x এর বদলে যখন -1 লিখব, তো এই ডান পাশে যে জায়গায় x থাকবে সব জায়গায় আমি -1 বসিয়ে দিব। এই আমাদের পুরো ক্যালকুলেশনটা আমরা করলাম। এখন যদি কেউ এটা না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কের দিকে, যে অধ্যায়ের 8 নম্বর অঙ্কটি। তো এটার প্রশ্নটা কি, যে যদি এফ ওয়াই বা ফাংশন অফ ওয়াই সমান সমান y³ প্লাস কে ওয়াই, আচ্ছা এটা কিউব না, একটু সবাই দেখে নাও, এটা কিউব হবে না, এটা হবে স্কোয়ার। তো কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য -2 এর ফাংশন সমান সমান 0 হবে। তো এই অঙ্কটা কিছুটা আগের অঙ্কের মতো, বাট একটু আমাদের পরিবর্তন রয়েছে। কেন দেখো, আগের অঙ্কতে আমাদের কি ছিল, যে এইখানে যে ফাংশন ছিল বা এইখানে যে চলকটা ছিল, সেই চলকটা আমাদের এখানে প্রত্যেক জায়গায় ব্যবহৃত হয়েছিল, আর তাছাড়া শুধু সংখ্যা ছিল। কিন্তু এইখানে আমাদের y এর ফাংশনে y গুলো ব্যবহৃত হয়েছে, কিন্তু তার সাথে আরেকটা অজানা চলক দিয়েছে কে, আর আমাদের এইটার মানটাই বের করতে বলেছে। তো অঙ্কটা কিভাবে সমাধান করবো আমরা দেখি। যে প্রথমে আমাদের বলেছি কি, অঙ্ক শুরুতে আমাদের তুলে নিতে হবে যা দেওয়া আছে। তো দেওয়া আছে এফ ওয়াই সমান সমান y³ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। তো এই সকল অঙ্কতে আমাদের যার মানই বের করতে বলুক না কেন, আমাদের এখানে আরেকটা ফাংশন বলেছে যেটা y এর না, -2 এর। তো আগে আমরা এইটা নির্ণয় করে নিব। তো আমরা এটা কিভাবে নির্ণয় করব, যে লিখব ফাংশন অফ -2 সমান সমান, তো আমরা y এর বদলে যখন -2 লিখেছি, তো এই y গুলোর পরিবর্তে আমরা -2 লিখব। তো -2³ প্লাস কে -2 স্কোয়ার 4 -2 এত। তো আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে যে পাওয়ারগুলো যদি জোড় সংখ্যার হয় তাহলে মাইনাসগুলো উঠে যাবে, কিন্তু যদি বেজোড় সংখ্যার হয় তাহলে মাইনাসগুলো উঠবে না। তো আমার 2 এর উপরে পাওয়ার 3 দিলে হবে হলো 8, আর যখন বেজোড় সংখ্যা আছে তো আমি তার সামনে মাইনাসটা রেখে দেব, -8। তারপরে আমাদের প্লাস চিহ্ন দিলাম, কে লিখলাম, আর -2কে স্কোয়ার করলে হবে 4, আর জোড় সংখ্যার পাওয়ার আছে দেখে মাইনাসটা উঠে যাবে, হবে 4। এই মাইনাসের এ মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 আর 2 গুণ করলে হবে 8, আর এখানে রয়েছে। আমরা এখানে সহজে একটু কাটাকাটি করে দিই, যে এটা এটা কাটা,
+8 আর -8, কে আর 4 গুণ করলে হবে 4k আর -8। তো এটা আমি কার মান পেলাম? এইটার, যে ফাংশন অফ -2 এর। এখন আমার প্রশ্নে বলা আছে কি, যে ফাংশন অফ -2 সমান সমান 0। তো আমি জিনিসটা এভাবে লিখব যে প্রশ্ন মতে ফাংশন অফ -2 সমান সমান 0। তো ফাংশন অফ -2 এর মান কত আমরা পেয়েছি? 4k -8 সমান সমান 0। তো -8 যদি আমার সমান চিহ্নের পাশে চলে যায় তাহলে হবে কি? +8। আমি লিখব +8। আর এই 4টা কে এর সাথে আছে গুণ আকারে। তো যখন আমরা এটাকে আরেকদিকে পাঠাবো তখন সেটা চলে যাবে ভাগ আকারে। কিভাবে? 8/4। তো 4 যদি 8 কে আমরা ভাগ করে হবে 2। তাহলে আমি কে এর মান পেলাম কত? 2। তো এটাই আমাদের অ্যান্সার। এখন কথা হলো যে আমরা আজকের ভিডিওটাতে 2টা অঙ্ক আমরা করলাম। এখন এই 2টা অঙ্ক খুবই সহজ। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং নিজেরা 2-একবার চেষ্টা করেন তাহলেই এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে এই অঙ্কগুলোতে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যত আরেকটু সহজভাবে আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। তো আজকের জন্য এইখানে আমাদের ভিডিওটা শেষ করছি। আর আমাদের নতুন চ্যানেলটি সবাই একটু চেষ্টা করবেন যে এই ভিডিওগুলো শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আমরাও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হব। আসসালামু আলাইকুম।